দেখেন আমার মা বাবা আমাকে আটকায় রাখছে ঘরের মধ্যে। দেখেন আমার চাবি আমি জানি না, চাবি 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 কোথায় আমি জানি না। আমার খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে দিতেছে। আমার আমি কোনো অসুস্থতা নাই, আর এছাড়া কখন কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে ওষুধ খাওয়ানো যাবে না, এগুলো ক্রাইমের মধ্যে পড়ে। আর এছাড়া কি হয়েও থাকি, তারপরও কারোর অধিকার নাই। যতক্ষণ আমার মস্তিষ্ক চলতেছে তখন আমার অধিকার আছে, আমি নিজের আমার অধিকার আছে। যতক্ষণ আমি সুস্থ আছি আমার অধিকার আছে যে কে আমাকে কি খাওয়াবে না খাওয়াবে, এগুলো ক্রাইমের মধ্যে পড়ে। খাবারের মধ্যে মিশাই দেওয়া এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে। এরা আমাকে আটকায় রাখছে, তার কারণ আমার যতদূর মনে হয় এদের মধ্যে মানবিকতা নেই। আমার নিজের মা বাবা, বায়োলজিক্যাল মা বাবা এরকম করতেছে। এটা আজকের ঘটনা না, এটা অনেক বছর ধরেই হচ্ছে, কিন্তু আমি এদেরকে ক্ষমা করতেছিলাম। তার কারণ আমি মনে করছি এরা আমার আসল আমার মা বাবা। আমি আমার মা বাবাকে ক্ষমা করছি, তার কারণ আমি ভাবছি যে আমার এই পৃথিবীর তার কেউ নেই, এই জন্য আমি এদেরকে বিশ্বাস করছি। কিন্তু এরা আমার বিশ্বাসের দাম দিল না। তার কারণ শুধু এই জন্য আমার মনে হয় না আর যে আমি আন্দোলনের সাপোর্ট করছি। আমি আন্দোলন করিনি, কিন্তু আমি আন্দোলনকে সাপোর্ট কেন করব না? তার কারণ হচ্ছে আন্দোলন হচ্ছে স্বৈরাচারীর বিরুদ্ধে, আর আমার মা বাবা এখন যেটা করছে সেটা স্বৈরাচারীর মধ্যে পড়ে। তো স্বৈরাচারীর বিরুদ্ধে আমার দাঁড়ানোর অধিকার আছে, শুধু আমি জানো পুরো দেশই দাঁড়াইছে। তার জন্য এরা আমাকে ঘরে আটকায় রাখতে পারে না। খাবারের মধ্যে ওষুধ মিশাই দিছে, আমার নিজের মা আমাকে বলছে। তার মানে আমার মা বুঝাই দিতেছে যে তুমি আনসেফ আছো তোমার ঘরের মধ্যে, এখন আমি কি করব? আমার সাথে একটা ক্রাইম হইতেছে। আমি পুলিশের নাম্বারে ফোন দিচ্ছি, ইমার্জেন্সি নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু তারা কথা বলে না। এখন কি করব? আমি ইউটিউবে এটা আপলোড করতেছি। খিলক্ষেতে আমার বাসার নাম, আমার রু মল্লিক, বাবার নাম পিকে মল্লিক, প্রবীর কুমার মল্লিক, মা মিনতি বিশ্বাস মল্লিক। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মা বাবা একটা সন্ত্রাস। এরা এরা করোনা ভাইরাসের থেকে আমার উপর অত্যাচার করতেছে। খিলক্ষেত নেভি বিল্ডিংয়ে আমার বাসা। আমি যাই না, আমাকে খুনও করে ফেলতে পারে। একটা মানুষ খুন হবে সেটাতে এখন মনে হয় কারো যায় আসে না। তারপরও আমাকে ভগবান আমাকে পৃথিবীতে পাঠাইছে। আমি কেন চাবো যে আমার প্রাণ যাক?